নমস্কার, আপনারা দেখছেন মাই কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। রাতভর ধুন্ধুমার পরিস্থিতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। বুধবার জেনারেল বডি মিটিং ঘিরে এসএফআই ও বিভিপির সমর্থকদের সংঘর্ষে উত্তপ্ত হয়েছিল গোটা ক্যাম্পাস চত্বর। এই ঘটনার জেরে আহত হয় উভয় পক্ষেরই কয়েকজন। এরই প্রতিবাদে বৃহস্পতিবার যাদবপুর 8B বাস স্ট্যান্ড থেকে একটি প্রতিবাদী মিছিল বের করে এসএফআই। তবে মূল রাস্তায় ওঠার আগেই তাদের মিছিল আটকে দেয় পুলিশ। কিন্তু বাজারের ভেতর দিয়ে মিছিলের অনুমতি দেওয়া হলেও মূল রাস্তায় যেতে দেওয়া হয়নি এসএফআই এ। এরপরই এসএফআই এর সঙ্গে পুলিশ ব্যাপক ধস্তাধস্তি হয়। সব মিলিয়ে আরও একবার অশান্ত যাদবপুর। রাজ্য গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থাকে পুলিশ বাঁচাতে চায়, তাকে গুন্ডাদের লেনে নিয়ে গুন্ডাদেরকে প্রশ্ন। আরে পুলিশ ঠিক করবে নাকি কোথায় কে যাবে কোথায় কে যাবে না? যে পুলিশ রাতের অন্ধকারে অরবিন্দ বনে আগুন লাগিয়ে দিচ্ছিল তাদেরকে ধরতে পারেনি, তখন নাক ডেকে নাকে তেল দিয়ে ঘুমছিল, সেই পুলিশ ঠিক করবে কি বাংলার মানুষ তারা কোথায় যাবে কোথায় যায় না, কোথায় মিছিল করবে কোথায় অবস্থান করবে? বিজেপির গুন্ডারা গতকাল এসএফআই এর পতাকা পুড়িয়েছে ক্যাম্পাসের ভেতরে। এর আগে একদিন প্রকাশ্যে কলকাতার বুকে ডোমিনা ক্রসিং এ এসএফআই পতাকা পুড়িয়েছে। আমরা স্পষ্ট বলছি, এই ধরনের গুন্ডাগিরি আসলে সংবিধানের যে ডেমোক্রেটিক ইথোস সেই ইথোসের পরিপন্থী। বিজেপি আরএসএস সংবিধান বিরোধী কোনো জায়গা যাদবপুর কেন বাংলার কোনো ক্যাম্পাসে নেই, থাকবে না। যে মানুষ যারা বিজেপি ভোট দিয়েছিলেন, আমি তাদেরকে বলবো দেখুন কোন আপদ সরিয়ে কোন বিপদকে নিয়ে এসেছেন। যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে বহিরাগতদের আক্রমণের এইরকম নোংরামো, এই ধরনের দুষ্টতা আমরা এর আগে কখনো দেখতে পাইনি। মানুষ দেখুন, যারা যাদবপুরের সাধারণ ছাত্রছাত্রীদের কাটারি দেখাচ্ছেন, পা দেখাচ্ছেন, অস্ত্র দেখাচ্ছেন, গতকাল আগুন জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। অরবিন্দ ভবনের অরবিন্দর নামে রাজনীতি করছেন আর অরবিন্দ ভবনকে পুড়িয়ে দেওয়া জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। আপনারা দেখুন কাদেরকে আপনারা নিয়ে এসেছেন, এদেরকে মানুষ বলা যায় না।